টিম মমতা এবার জোড়া ধাক্কা। জ্যোতিপ্রিয় তিনি পদ ছাড়লেন, দলের সমস্ত পদ ছাড়লেন, অন্যদিকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। গৌতম দেবের কথায় পরে আসবো, কিন্তু তার আগেই আপনাদের জানাই বালু মমতার পাশে নেই। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা জ্যোতিপ্রিয়। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে যদি ডায়ালিসিস করে যদি বাঁচাই যায়। এবং সেই জন্য আমি আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। আর এদিকে শিলিগুড়ির পুরসভার মেয়রের পদত্যাগ করেছেন গৌতম দেব। কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়র। ছন্দপতনের জেরেই পদত্যাগ দাবি করেছেন গৌতম দেব। কেন এই সিদ্ধান্ত? এই সময়টা আমার মনে হলো যে এই সময়টা পুরসভায় নতুন একটা সরকার, তার নতুন একটা পদ্ধতি, নতুন একটা সিস্টেম, সেই সিস্টেমের সাথে আমি একটু মিসম্যাচ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। তৃণমূল কাউন্সিলররা সবাই আমাকে ইনফ্যাক্ট বলছিল, থাকতেই বলছিল, তো সবাই আমাকে সাপোর্টই করেছে। আমাদের অপোজিশন যত কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমি এই কয়েক বছর, তারাও এসছেন আমার কাছে কাজের জন্য। যতটা পেরেছি করেছি, কখনো পেরেছি কখনো পারিনি, কিন্তু সম্পর্কে একটা মাধুর্য বজায় ছিল বরাবর। এর আগে দেখা গেছিল যে ওই বোর্ড মিটিংয়ে দলীয় কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পরিষদ দিলীপ বর্মনের ক্ষোভ আপনাকে এবং ডেপুটি মেয়রকে নিয়ে, এসব অনেকদিন 10 মাস ধরে অনেক কিছু বলেছে, কোনো রেলিভেন্সই ছিল না। 30-34 কোটি টাকার কাজ হয়েছে একটা ওয়ার্ডে, এর থেকে বেশি আমি কি করতে পারি? ব্যক্তিগতভাবে মনে করি যে দিস ইজ দ্য টাইম যেখানে অপেক্ষাকৃত তরুণদের সুযোগ দেওয়া উচিত। আমি বহু দায়িত্ব পালন করছি দলে। 52 years মাই পলিটিক্যাল কেরিয়ার। 2027 আবার নির্বাচন পুরসভা, সেক্ষেত্রে আপনি কি আবার আসবেন? আমি নির্বাচনে আর দাঁড়াবো না, এটা আমি ইলেকশনের অ্যাসেম্বলি ইলেকশনের সময় বলেছিলাম। একটা জায়গায় থামতে জানতে হয়। 5 বার কাউন্সিলর, বিভিন্ন 2 বার বিধায়ক হয়েছে, 2 বার জিততে পারলাম না। এনাফ ইজ এনাফ। এরপরে তো আবার ফিরে এসে কর্পোরেশনে দাঁড়ানোর কোনো মানেই নেই, যুক্তিও নেই। নতুনরা দাঁড়াবে। কি বলছেন এই নিয়ে শঙ্কর ঘোষ? আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, মন্ত্রী শঙ্কর ঘোষ। গৌতম দেব তিনি ইস্তফা দিলেন, কি বলবেন? কর্পোরেশন পরিচালনা করবার ক্ষেত্রে যে দক্ষতার অভাব, সেটা বারবার করে পরিলক্ষিত হয়েছে। উন্নয়ন এবং পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিল। এবং সব থেকে যেটা উল্লেখ্য যে ওনারই দলের মেয়র পরিষদরাও ওনার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন। ফলে তিনি নানাবিধ চাপে ছিলেন। এরপরে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যা রয়েছে, স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি বিবেচনা করেই উনি পদত্যাগ করেছেন বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তৃণমূল কংগ্রেস কি পরিস্থিতি আপনি দেখছেন? একে একে সবাই হাত ছেড়ে চলে যাচ্ছে, ইস্তফা দিতে হচ্ছে, অন্য ব্লক করছে। আদর্শের জায়গায় যেখানে শূন্য, সেখানে এই রাজনৈতিক দলের সাধারণ নিয়মেই টিকে থাকাটা মুশকিল ছিল। ফলে তারই পরিণতি হচ্ছে। আর তার উপরে সব থেকে বড় সমস্যা হয়েছে এরা আদর্শের জায়গায় শূন্য, অথচ মানে চুরিতে হচ্ছে মহারাজ। ফলে 2 ধরনের ভয়ই কাজ করছে, যে সামনে এই দলটার ভবিষ্যৎ নেই, চুরি করেছি, এবার যদি ধরা পড়ি তাহলে তো জেলের ভাত খেতে হবে। ফলে এইসব কারণেই হয়তো অনেকে দল ছেড়ে চলে যাচ্ছে। যে দুজনের কথা বললাম তারা তৃণমূলের খুবই প্রমিনেন্ট, উত্তর 24 পরগনার প্রমিনেন্ট একজন নেতা ফেস জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি ছাড়লেন তৃণমূলের সমস্ত পদ। আর একদিকে উত্তরবঙ্গের
প্রমিনেন্ট ফেস তৃণমূলের গৌতম দেব, তিনিও ছাড়লেন পদ। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, টিম মমতা ক্রমশ ভাঙছে, দল ভেঙেছে, এবার টিম মমতাও দেখছি আমরা স্কুইজ করছে। এতে তো এই দলেরই যে বিক্ষুব্ধরা, তাদের কাছেও অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে এবং টিম মমতা ছোট হতে হতে সত্যিতে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যেখানে হয়তো গুটি কয়েকজন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। দেখো, তার বিরোধীরা বলছেন যে রাজনৈতিক বাটন তুলে দেওয়ার ক্ষেত্রে যে ধরনের পরিশীলিত ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিচালনায় চলা দলের নেতৃত্বদের মধ্যে থাকা উচিত ছিল, সেই ভূমিকা লক্ষ্য করতে পারা যায়নি। ফলে রাজনৈতিক ব্যাটন তিনি পরিবারতন্ত্রকে কায়েম করার জন্য চেষ্টা করেছিলেন বলে তারা অভিযোগ তুলছেন, এবং যে কারণেই হচ্ছে একে একে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন লড়াইয়ে বিভিন্ন আন্দোলনে তারা সঙ্গে থেকেছেন, তারা ধীরে ধীরে তার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে কিছুদিন আগেই জাতীয় কর্মসমিতিতে সদস্য করে নিয়ে আসা হয়, তার চলে যাওয়া। এবং আজকে কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে দুদিন আগেই কথা বলেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা করছেন আরো যারা নতুন দায়িত্ব পাচ্ছেন তাদের একজন নয়, তারা দুজন আজকে তার ঘরে এসে বসে আছেন। হয়তো তারাও কয়েক দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন। ফলে এক্ষেত্রে গিয়ে বিরোধীদের কাছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অন্দরেই যারা তৃণমূল কংগ্রেসের থেকেই তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হয়ে উঠেছে, তারাও মনে করছে যে রাজনৈতিকভাবে দল পরিচালনা করার জন্য যে ভূমিকা পালন করা দরকার ছিল সেটা করে উঠতে পারা যায়নি। এবং যে সুযোগ, এই যে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বারবার ধরে উঠে আসে, সেখানে প্রবীণ ব্যক্তিত্বরা বহুদিন ধরে তারা যে ধরনের দুরাবস্থার শিকার কার্যত হয়েছে, কার্যত সে কারণেই তারা এখন দূরে সরে যেতে চাইছেন এবং তারা পাশে থাকতে চাইছেন না।